রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, দুনিয়ার মধ্যে আসাটাই ছিল রাসূলের অলৌকিক ঘটনা। রাসূল যখন দুনিয়ার মধ্যে আসতেছেন, এখনো দুনিয়ার মধ্যে আসে নাই, এর আগ থেকে অলৌকিকত্ব প্রকাশ পাইতেছিল। রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবেন, এমন সময় রাত এবং দিনের মধ্যবর্তী অবস্থা, সুবহে সাদিকের সময়, এরকম ভাবে ঘরটা ছিল কিছুটা অন্ধকারাচ্ছন্ন। ধাত্রী থেকে বর্ণনা এসেছে, দাত্রী বলা হয় যে প্রসব কাজে সহায়তা করে। এরকম ভাবে ওই দাত্রী যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সহায়তা করতেছিল, দাত্রী বলেন আমি দেখতে পেলাম ঘরটা ছিল অন্ধকার, কিন্তু শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে, সাথে সাথে দেখি এই ঘরটা যেন দিনের মতো আলোক উজ্জ্বল হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। দাত্রী বলে আমি চেক করতে বাহিরে গেলাম, বাহিরে গিয়ে দেখি ওই তারাগুলো দুলতেছে, আর যেন সবগুলো তারা নিচের দিকে নুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। মা আমিনা থেকে বর্ণনা এসেছে, এরকম ভাবে অনেক বর্ণনা এসেছে মা আমিনা থেকে। মা আমিনা বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, এই দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে আমার মুহাম্মদ থেকে এমন একটি নূর চমকাইতেছিল, সাথে সাথে এই নূরের তাজাল্লিতে ওই সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কন্যা সুবহানাল্লাহ। এগুলো বানানো নয়, এগুলো বিশ্বস্ত ফাতহুল বারীর মধ্যে এসেছে। সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মধ্যে এই বর্ণনাগুলো পাবেন, তারপরে ইবনে সারিয়ার মধ্যে পাবেন, তারপরে আর রাহিকুল মাকতুমের মধ্যেও এই বর্ণনা পাবেন। তারপরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার একটি সিরাত গ্রন্থ, সেই সিরাত গ্রন্থের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এর মধ্যে বিস্তারিত রাসূলের বর্ণনাগুলো, রাসূলের জন্মের ঘটনাগুলো বর্ণনা করেছেন। তখন মা আমিনা বলেন শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে, সিরিয়ার কিসরার বড় বড় প্রাসাদগুলো আমার সামনে ভেসে উঠেছিল। এমনইভাবে এই পারস্যের মধ্যে তৎকালীন সময়ে সুপার পাওয়ার পারস্যের কিসরার এইরকমভাবে 12টি পিলার, প্রাসাদের 12টি পিলার রাসূলের জন্মের সাথে সাথে থর থর করে কেঁপে 12টি পিলার সাথে সাথে ভেঙে চুরমাচুর হয়ে যায়। কিসরার মধ্যে 1000 বছর ধরে একটি অগ্নিকুণ্ড জ্বলছিল। মানুষগুলো মনে করছিল হয়তোবা এই অগ্নিকুণ্ডই আমাদের রব, এই অগ্নিকুণ্ডই আমাদের প্রভু। মানুষগুলো ভুল করে এই অগ্নিকুণ্ডর পূজা করতে শুরু করলো। 1000 বছর কত ঝড় তুফান এলো, কত সাইক্লোন আসলো, কত বৃষ্টিপাত হলো, কিন্তু কোনো ঝড় তুফান এই অগ্নিকুণ্ডটা নিভাতে পারে নাই। কিন্তু দেখা যায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার মধ্যে আসলেন, সাথে সাথে একটি দমকা হাওয়া এসে এই 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডটি সাথে সাথে নিভে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আবির্ভূত হয়ে যায়, মিথ্যা সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে মহাসত্য, যে সত্যের সামনে মিথ্যার কোনো অবকাশ নাই। সম্মানিত হাজিরিন, এরকমভাবে অলৌকিকত্ব প্রকাশ পাইতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর এরকমভাবে বিশেষ বিশেষ ঘটনা ঘটে। আমরা পরবর্তী জুমায় সেই সম্পর্কে কথা শুনবো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে যখন আমরা এরকমভাবে বিস্তারিত জানবো, বুঝবো, সেই রাসূলের প্রতি আমাদের ধারণা আরও শক্ত হবে। সেজন্য সেই রাসূলের দেখানো পথে আমাদের